আপনারাও দেখেন সবসময় বলতেন যে ফার্স্ট ম্যাচ হেরে গেছে, যে একই দিনে সব কিছু পেয়েছি। আর যেহেতু 100 রান 5 উইকেট, আমার কাছে মনে হয় এটা আমার কেরিয়ারের একটা অন্যতম একটা অ্যাচিভমেন্ট। মিরাজ অনেকদিন সেঞ্চুরি দেখি না আসলে, টেস্টে অনেক কাছাকাছি গিয়েও হয় না। টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার 2-1টা? আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যেও করতে পারিনি, 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন 100 করতে পারি। বেস্ট অফ লাক। হতেও সেঞ্চুরিটা হচ্ছিল না, আপনি আমাকে ঠিক সিরিজের আগ মুহূর্তে বলছিলেন যে সেঞ্চুরিটা করব, ওই কনফিডেন্সটা কোথা থেকে পেয়েছিলেন আসলে? না দেখেন, যে সাউথ আফ্রিকার সাথে 97 আউট হয়েছি, ওখানে একটা সেঞ্চুরি মিস করেছি। আর কনফিডেন্ট সবসময় নিজের সাথে নিজে অনেক কথা বলি যে না আমি আই ক্যান ডু ইট। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সবসময় পজিটিভ কথা বলি। আর তিনটা মানুষকে আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই, তাইজুল ভাই, তারপর তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। ওদের তিনজনের জন্য আমার সেঞ্চুরিটা হয়েছে, কারণ ওরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, এই সাপোর্টটা আমার জন্য দরকার ছিল এবং আমি মনে করি অ্যাট দ্য সেম টাইম আমার জন্যও ভালো হয়েছে, টিমের জন্যও ভালো হয়েছে। মিরাজ, কোনো কারণে মনে হচ্ছে কি না এটা আপনার ক্যারিয়ারের অন্যতম একটা দিন ছিল? কারণ একই দিনে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, 5 উইকেট, আবার সেঞ্চুরি। অবশ্যই খুবই ভালো লাগছে, একই দিনে সব কিছু পেয়েছি। আর অ্যাচিভমেন্ট, এর আগেও আমি বলেছি, অ্যাচিভমেন্ট একদিনে আসে না, একদিনে অ্যাচিভমেন্ট কখনোই আসে না, শর্টকাটে আসে না। সো অনেক কষ্ট করতে হয়েছে, আর প্রপার ওয়েতে যদি কষ্ট করা যায় এবং মেহনত করা যায়, অবশ্যই সেটা পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম টিম জিতেছে, এটা আরও বেশি ভালো লাগছে। আর যেহেতু 100 রান 5 উইকেট, আমার কাছে মনে হয় এটা আমার কেরিয়ারের একটা অন্যতম একটা অ্যাচিভমেন্ট। এই জয়টা একটু স্বস্তির কিনা কোনো কারণে, যে সময়টা যাচ্ছিল? অবশ্যই খুবই ভালো লাগার বিষয়, কারণ আপনি দেখেন ফার্স্ট ম্যাচ হারার পরে জিম্বাবুয়ের সাথে দেশের মাটিতে সবাই কতটা প্রেশারে ছিল, আমরা এবং আপনারাও দেখেন সবসময় বলতেন যে ফার্স্ট ম্যাচ হেরে গেছে। সো এটা অবশ্যই স্বস্তির বিষয়। থ্যাংক ইউ সো মাচ। মেহেদী হাসান মিরাজ, মানে এমন একটা দিন, যেই দিনটাই কিনা আসলে মানে একজন ক্রিকেটারের জন্য এর চাইতে আর ভালো কিছু থাকে না। সেঞ্চুরি করেছেন, 5টা উইকেট পেয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সবচেয়ে বড় কথা যেটা মিরাজ বলছিল, আমরা সবাই খুব অস্বস্তিতে ছিলাম আসলে। সেই অস্বস্তিটা আসলে কেটে গেছে এই চট্টগ্রাম টেস্ট দিয়ে। সামনের সময়টায় নিঃসন্দেহে বাংলাদেশ এই অস্বস্তি থেকে ভালো একটা সময় প্রবেশ করবে, সেই প্রত্যাশাটা আসলে এই চট্টগ্রাম থেকে নিয়ে যাচ্ছি। সামনে পাকিস্তান সফর, ডিফারেন্ট ফরম্যাট, বাট ডিফারেন্ট ফরম্যাটেও বাংলাদেশ হয়তোবা অনেক ভালো করবে এই টেস্টের আত্মবিশ্বাস থেকে। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম।